দেশে ভোক্তা অধিকারের যে অভিযানগুলো চলতেছে সেগুলাতে অনেক কিছু উঠে আসতেছে। কিভাবে কত জায়গায় সিন্ডিকেট বসে আছে চিন্তা করে দেখেন। একজনে ডিম বিক্রি করতেছে, সে দিনেই 70,000 টাকায় লাভ নিয়ে ফেলতেছে। সে একদিনেই যদি এভাবে 70,000 টাকা নিয়ে নেয়, তো বাকিরা কি করবে? সে উপরের লেভেলের, তার থেকে সবাই নিয়ে কিন্তু সাপ্লাইগুলো, তার থেকে সাপ্লাই আসতেছে, তার থেকে সব কিছু ইয়ে হইতেছে। সেই যদি দিনে এত টাকা ইনকাম করে একদিনে, চিন্তা করে দেখছেন? তাহলে দেশের মানুষের জিনিসের ডিমের দাম এত বেশি হবে না কেন? তারা যদি ওখান থেকে কিছু কম লাভ করতো, আরও কিছু কম লাভ করতো, তাহলে এটার দাম আরও অনেক কমে আসতো। দেশের সাধারণ মানুষ খেতে পারে না কিছু, যে একটা ডিম বাজি করে যে একটা ডিম করে খাবে, সেটারও এখন সাহস পায় না, কারণ ডিমের দাম এখন অনেক বেশি। কিভাবে খাবে? দেশের বাজার দর আগুন চলতেছে, আগুন। মানে তাদের তো কোনো চিন্তা নাই। দেশের সিন্ডিকেটে দেশটা একদম পুরাই বরবাদ হয়ে গেছে গা। যতদিন না পর্যন্ত এই সিন্ডিকেট শেষ হবে, ততদিন পর্যন্ত দেশের বাজার দর নিয়ন্ত্রণে আনা কখনোই সম্ভব না। মানুষ না, সবাই এইসব যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের চিন্তা ধারণা দরকার। শুধু নিজেদের চিন্তা করতেছে, আর মানুষের তো চিন্তা করতেছে না। তারা নিজেরাই খেয়ে বেঁচে থাকলে হবে, আর বাকিদের কথা চিন্তা করতে মানে। দেশে এমনি বেকারত্ব বেশি, তার মধ্যে আবার গরিব তো গরিবের হয়ে গেছে গা। ধনীরা ধনী হইতেছে, মধ্যবিত্তরা আরো গরিব হইতেছে, গরিবরা তো আরো গরিব হয়ে যেতেছে গা। মানে সবাই ফকিরে যেতেছে, তাদের তো কোনো চিন্তা নাই। ওই আগের যে সরকার, সে তো বলে দিছে সবাই এখন ধনী, তাদের চোখে নাকি গরিব চোখে পড়ে না। কিন্তু মানুষ যে খেতেও পারে না, থাকার জায়গাও নাই, সেই কথা তাদের মাথায় থাকে না। চিন্তা করে দেখেন, প্রত্যেকটা জিনিসের দাম মানে এত লেভেল উপরে উঠে যাইতেছে। মানে ভোক্তা অধিদপ্তরে এরা যেভাবে জায়গায় জায়গায় গিয়ে এসব ধরতেছে, এসব দেখে তো আমরা অবাক হয়ে যেতেছি। কি করবে মানুষ? মানুষ কি খাবে? এভাবে চলতে থাকলে দেশ তো বরবাদ হয়ে যাবে।